আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুরা। তো আজকে চলে এসেছি কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। যেটা না করলেই নয়। আমি যেহেতু রান্নার ভিডিও আপলোড করি, তাই আরকি সেভাবে আমার আর ভিডিও বানানো হবে না। তাই ভাবলাম রান্না করতে, করতেই আপনাদের সাথে কথাটা শেয়ার করে নেই। সকলকে অশেষ, অশেষ ধন্যবাদ। আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ার ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণের আরেক ধাপ এগিয়ে এসেছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি সম্বন্ধে কথা বলতে চাচ্ছি। তো তারপরও আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চলে এসেছি। কারণ আপনাদের সকলের মানে সহযোগিতা ছাড়া কিন্তু আমার এতদূর আসা সম্ভব ছিল না। তাই আরকি যাদের জন্য আমি এতদূর আসতে পেরেছি, যারা আমাকে শুরু থেকে যতটা সাপোর্ট করেছে, আর ইউটিউব পরিবারে আসার পর কি বাধা বা কতটা সহজ ছিল এই পথ চলাটা, সেটাও যখন আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম, একদমই কিছু জানতাম না। কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে ভিডিও দিতে হয়, কিছুই নিয়ম কানুন জানতাম না। শুরুতে অনেক ভুল করেছি, যার দরুন মানে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল আমার ওয়াচ টাইমটা পূরণ করতে। আর হচ্ছে ভিডিও আমি যেমন মেক করতাম, এক সপ্তাহ পর আপলোড দিতাম। এভাবে দিতে, দিতে মানে আমি বুঝতে পারিনি যে এভাবে আপলোড দেওয়া ঠিক হচ্ছিল না। আর আমার চ্যানেলটা গ্রোথও হচ্ছিল না। তো আস্তে, আস্তে যখন কাজ করা শুরু করি, তখন আস্তে, আস্তে বুঝতে পারি যে জিনিসটা কিভাবে কি করতে হবে। তো এখনো সব জানি সেটাও কিন্তু নয়। এখনো শিখছি নতুন অনেক কিছু আপনাদের কাছ থেকে। তো কিছু, কিছু বন্ধুরা আছে যারা আমাকে অনেক সাপোর্ট করে। সবার নাম আমি এখানে বলতে পারব না। তাই আরকি মেনশন করিনি কারো নাম। কারণ ২-১ টা বাদ গেলে দেখা যাবে অনেকের হয়তো মনও খারাপ হতে পারে যে তাদের নামটা আমি নিচ্ছি না। তো যেহেতু যারা আমাকে সাপোর্ট করেছে তাদের কিন্তু আমি ভুলিনি কখনো। তাদের কিন্তু আমি এখনো পাশে আছি। অবশ্যই থাকবো সবসময় ইনশাআল্লাহ। চেষ্টা করব যারা আমাকে এতটা সহায়তা করেছে তাদের পাশে যাতে আমি সবসময় থাকতে পারি। আর হচ্ছে এই ইউটিউব জার্নিটা আসলেই কিন্তু একদম সহজ নয়। অনেক সময় দেখা যায় কি অনেকেই হাল ছেড়ে দেয়। মানে ভিডিওতে ভিউ হচ্ছে না। ভালো দেখা যাচ্ছে লাইক কমেন্ট হচ্ছে না। অনেক সময় লাইকের সংখ্যা অনেক কম থাকে, কমেন্টের সংখ্যা অনেক বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে নিচ থেকে। ১০টা ১২টা তার থেকেও বেশি কেটে যায় অনেক সময়। এগুলি দেখলে কিন্তু অনেকটাই মন ভেঙে যাওয়ার মতোই হয়ে যায়। আমার হয়নি তা কিন্তু নয়, আমারও হয়েছে। আমিও অনেকবার চেয়েছি যে ভিডিও ছেড়ে দেব, ভিডিও করা ছেড়ে দেব। কারণ নরমালি আমরা রান্না করতে যতটুকু সময় লাগে তার থেকে ডাবল সময় কিন্তু এইসব ভিডিও বানাতে, মেক করতে অনেক সময় লেগে যায়। যারা রান্নার ভিডিও করছে, ব্লগ ভিডিও করছে তারা অবশ্যই জানে যে কতটা প্রিপারেশন করতে হয়, কতটা সময় নিয়ে এসব করতে হয়। নরমালি রান্না আমরা যেখানে ১০ মিনিটে করে নিব, সেখানে ২ ঘন্টায়ও আমরা কিন্তু এই রান্নাটা কমপ্লিট করে নিতে পারি না। পারফেক্ট প্রেজেন্টেশন, তারপর ডেকোরেশন আছে, আরো অনেক কিছু মিলিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। আমাদের সংসার সামলে, ছেলেমেয়ে সামলে তারপর আমাদের এই এক্সট্রা সময়টা কিন্তু বের করে নিতে হয় এইসব করার জন্য। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এটা হার মেনে নিচ্ছে। আমিও কয়েকবার এটাই করেছিলাম। কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, অনেক সাপোর্ট করেছে। আমার হাসব্যান্ড, আমার মা, আমার আপুরা সবাই কিন্তু আমাকে বলেছে, "এটা এতদূর আসা হয়ে গেছে যেহেতু আর একটু ধৈর্য ধরে চেষ্টা করো, হয়ে যাবে। হাল ছেড়ো না।" তাদের থেকে এই সাপোর্টটা পেয়ে কিন্তু আমি অনেক উৎসাহ পেয়েছি আবারও ভিডিও মেক করার জন্য। কারণ আমিও দেখেছিলাম মাঝখানে কিন্তু আমারও অনেক সমস্যা হয়ে গিয়েছিল। একদম ভিডিওতে ভিউ হচ্ছিল না, লাইক কমেন্ট হচ্ছিল না। অনেকটাই মন ভেঙে গিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু এই পথ চলাটা অনেকটাই টাফ ছিল। আর প্রথমের কথা তো বললামই। আমি কোনো নিয়মই জানতাম না। কিভাবে কি করব? কিছুই বুঝতাম না। ভিডিও আপলোড একটা করলে ১৫ দিনে পর একটা ভিডিও আপলোড করতাম। সেক্ষেত্রে কিন্তু একটা লেট হয়ে গিয়েছিল আমার অনেকটা। তো আমার চ্যানেলের বয়স প্রায় ২ বছর হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এই সেম বয়সে অনেক কিছু অ্যাচিভমেন্ট করে নিয়েছে, চ্যানেলের বয়স অল্প থাকা অবধি। তো এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এইজন্য। কারণ আমি কি বাধা অতিক্রম করে এতদূর এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকেই কিন্তু উম হাল ছেড়ে দিচ্ছে। তো একটু চেষ্টা করলে কিন্তু এই জিনিসটা অনেকটাই মানে সামনের দিকে এগোনো যাবে। কথা বলতে, বলতে কিন্তু আমি অনেকটাই রান্না করে নিয়েছিলাম। তো আজ বাড়িতে মোরগ পোলাও রান্না করেছিলাম। কারণ সবাই বলছিল একটু সেলিব্রেশন এর দরকার ছিল। কারণ মনটা অনেক আনন্দে ভরে গিয়েছিল আল্লাহর রহমতে। অনেকটা কষ্ট, যে কষ্টটা আমি করেছি সবাই দেখেছে। তার জন্য সবাই উৎসাহ তাই আরকি তাদের ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে। সবার ফরমায়েশে তো বাসায় মোরগ পোলাও রান্না হচ্ছিল। তো আমি এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি হোমমেড রেসিপি দিয়ে করেছি। বাসায় তৈরি যত মসলা আছে, একটুও বাহিরে থেকে মানে দোকানের কিনা কোনো মসলা দিয়ে করিনি। এই রোস্টের রেসিপিটাও আমি করেছি বাসায় থাকা উপকরণ দিয়ে। কালারটা কেমন এসেছে সেটাও একটু বলবেন। আর আমি কি বলেছি একদমই বলতে পারবো না। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। কথার মাঝে বলে নিচ্ছি, রান্না হতে, হতে একটু পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিওটা রান্না সম্বন্ধে ছিল না, একটু ব্লগ টাইপের হয়ে গেছে। তো যারা দেখছেন প্লিজ ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই শুরুতে একটা লাইক করে দিবেন। কারণ অনেকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। কারণ রমজান উপলক্ষে কম বেশি কাজ সবার থাকে। কিন্তু আমার একটু বেশিই থেকে যায়। যার দরুন আমি একদমই
কোনো ভিডিও মেক করতে পারছি না। ওই একই সমস্যা, সময়ের অভাব। নরমালি আমরা যতক্ষণে করি তার থেকে বেশি সময় লেগে যায়, তাই আর কি কোনো ভিডিও করতে পারছি না। তো আজকে অনেক কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছি। সবাই প্লিজ একটু ফুল ওয়াচ করবেন। যারা এটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। নতুন নতুন যারা দেখছেন প্লিজ অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আমি একদমই নতুন, আপনাদের নতুন নতুন কমেন্ট উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের সবার কমেন্টগুলো কিন্তু আমি একদম মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি, যাতে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমি শুধরে নিতে পারি। তো কথা বলতে বলতে আমি রোস্ট রান্না কমপ্লিট করেছি। এখন যে পোলাওটা রান্না ছিল বাকি, সেটা করে নিচ্ছিলাম। আর পাশাপাশি আপনাদের সাথেও কথা বলে নিচ্ছিলাম যে আমার ইউটিউব জার্নিটার কথা, কতটা সফল ছিল বা কতটা ব্যর্থ হয়েছিলাম আমি, কতবার আমি হার মেনে নিয়েছিলাম। কিন্তু সবার সাপোর্টের কারণেই কিন্তু আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। মাঝখানে অনেক দিনই আমি ভিডিও দেওয়া বন্ধ করে রেখেছিলাম, কারণ অনেকটাই মনোবল নষ্ট হয়ে গিয়েছিল। তো আস্তে আস্তে দেখলাম যে সবাই আমাকে এনকারেজ করছিল যে এত দূর আসা অবধি করেছো যখন, আর একটু চেষ্টা করে নাও, দেখো একটু ধৈর্য ধরে কি হয় ফল। তো সবকিছু তো আর তাড়াহুড়ো করে করলেই হয় না, একটু ধৈর্য ধরলে এটার ফল অবশ্যই ভালো হয়। তো তার দরুন এই আলহামদুলিল্লাহ সবার কথাটা কিন্তু অনেকটাই কাজে লেগেছে। তো আলহামদুলিল্লাহ আরেকটু কিছু ধাপ রয়েছে, যেটা পার করতে পারলে হয়তো আমার লক্ষ্যে আমি পৌঁছে যেতে পারবো। তো সবার কাছে এটাই একটা কথা, মানে সবাই হার মানবেন না। যারা এই ভিডিও মেক করছেন, ভিডিও কন্টিনিউ করবেন। একদিন পর পর হলেও ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ভিডিওতে ভিউ না হলেও মন খারাপ একদমই করবেন না, ভিডিও আপলোড করবেন। একটা দুটো হচ্ছে, হবে, আস্তে আস্তে হবে, হার মানবেন না। আমারও একসময় এমনটাই ছিল। তো একবারই কিন্তু আমি সফল হয়ে যাইনি, এখনো কিন্তু সফলতা অনেকটাই বাকি। তো তার জন্য বলছি, সবাই কিন্তু একবারই সফলতা পায় না, ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমার মোরগ পোলাও রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা আস্ত মোরগ নিয়েছিলাম আর তার সাথে 5টা ডিম অ্যাড করেছি। এখানে হোমমেড যে মশলাগুলো আমি ইউজ করেছি, এটা আমি বাসায় তৈরি করে থাকি। তো এই অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি দমে বসিয়ে রাখবো। চালটা যে পর্যন্ত একদম সফট হয়ে না যায় সেই পর্যন্ত এটাকে আমি দমে রেখে দেবো। আর উপর থেকে একটা র্যাপার দিয়ে আমি র্যাপ করে নিচ্ছি। এটা দেওয়ার কারণে এটার ভেতর থেকে যে ভাবটা আছে বের হবে না। তার কারণে কি হবে, তাড়াতাড়ি ভিতরটা সেদ্ধ হয়ে যাবে। আর যদি একটু পানির পরিমাণ কম হয়ে থাকে সেটাও কিন্তু এটার কারণে আর লাগবে না। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট, কেমন হয়েছে সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও জানাবেন। তো আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।